তোমরা কি সেই জীবিটি এসেছো? সেই জীব আমরা আনতে পারিনি। কেন আনতে পারোনি জীব? সেই পদ্মা নিয়ে গেছে জীব আমাদের কাছ থেকে। সেই কি বলেছে? সেই জীব আমাদের দিবে না। সেই জীব দিবে না? এই জীবের মালিক একমাত্র আমি যমরাজ। আর এত বড় সাহস যে আমার দুর্গণের কাছ থেকে সেই জীব ছিটিয়ে নেয়। দুর্গণ নিয়ে চলে এই মুহূর্তে সেই সেটা বলা যাবে না। এই বিধির অনুসারে এই জীবের মালিক একমাত্র আমি যমরাজ। যমরাজ? তাই তো আমার পথ কেন পাড়ি দিয়েছি বলো? কেন পাড়ি দিয়েছি? এই জীব নিয়ে তুমি কোথায় যাবে? এই জীব নিয়ে যাবো সেই ময়নানগরী। কিন্তু না, এই জীবের মালিক একমাত্র আমি। এই জীব থাকবে আমার কাছে। দাও পদ্মা, তুমি সেই জীব আমার কাছে দাও। কখনো না যমরাজ, এই জীবের জন্য আমি 12টি বছর সে বিবাদ করেছি, তাই তো এই জীবের অধিকার শুধু আমার। তুমি বিবাদ করতে পারো, কিন্তু বিধির অনুসারে এই জীবের মালিক আমি। জীব থাকবে আমার কাছে। আমি তোমাকে একটি কথা দিতে পারি। কিছুতেই না। আমি শুধু তোমাকে একটি কথা দিতে পারি। তোমার যদি এই জীব প্রয়োজন হয়, তুমি আমার কাছ থেকে চাইলে এই জীব দিতে পারবে। ঠিক আছে যমরাজ, আজ যখনই আমার বিবাদের জীব চাবো তখনই আমাকে সমর্পণ করে দিতে হবে। অবশ্যই। তুমি যেহেতু সেই কন্যাশ্রী প্রস্তাবতী, আমি তোমাকে কথা দিচ্ছি, যখনই তোমার জীব প্রয়োজন হবে তুমি আমার কাছে চাইবে, আমি সঙ্গে সঙ্গে সেই জীব তোমার হস্তে তুলে দেবো। ঠিক আছে, এই দিন বালাজি আমি চললাম সেই ময়নানগরী। অবশ্যই। ধন্যবাদ। নমস্কার, আদাব। এই তো জীব আমার হস্তে দিয়েছি, এবার চলো আমরা সেই যমলোকে চলে যাবো। চলো যুক্ত সেই যমলোকে চলে যাবো।